আমাদের দেশের নেতারা নির্বাচনের পরের দিন ছদ্মবেশে ঢাকা চলে যায়। ছদ্মবেশে সামনে 30 খান গাড়ি, পিছনে 30 খান গাড়ি, দালাল আর আড়দারি ভাড়দারির অভাব নাই। 500 টাকা দিয়ে দালাল কয়েক হাজার কিনে নিয়ে নাচতে নাচতে ঢাকা যায়। 6 মাসের মধ্যে নেতারে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না। নবী পাক বলেন, হে দুনিয়ার মানুষ, শান্তি তুমি চাও, খেয়াল করেন, শান্তি তুমি চাও, অশান্তি চাও না, চাবাও না। অশান্তি তোমারে চাও আমি শিখাই নাই, তোমারে শিখিয়ে দিয়েছি তুমি মুনাজাত করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ব্যক্তিগত জীবনে শান্তি চাই, শারীরিক জীবনে শান্তি চাই, পারিবারিক জীবনে শান্তি চাই, সামাজিক জীবনে শান্তি চাই, অর্থনৈতিক জীবনে শান্তি চাই, কি বলা হয় রাজনৈতিক জীবনে শান্তি চাই, আন্তর্জাতিক জীবনে শান্তি চাই, যেখানে যাব সেখানে শান্তি চাই, প্রাতিষ্ঠানিক জীবনে শান্তি চাই, শরীরটা সুস্থ চাই, অর্থ সম্পদ বেশি চাই, পারিবারিক জীবনে স্ত্রী যেন আমাকে সম্মান করে, স্ত্রীরা দোয়া করবে স্বামী যেন আমাকে ভালোবাসে, সন্তানদের কাছে আপনি শ্রদ্ধা ভালোবাসা পান, ইত্যাদি ইত্যাদি যত দিক দিয়ে শান্তি আছে সব শান্তি আমরা আল্লাহর কাছে চাই। দুনিয়ার কোনো শান্তি আমরা চাই না। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক পরামর্শ দেয়, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা জাগতিক শান্তি পাইতে চাও, দুনিয়ার জীবনটাকে যদি জগৎটাকে যদি জান্নাতি জগৎ হিসেবে বুঝে নিতে চাও, তাহলে তুমি আমার 3টে পরামর্শের পরামর্শ করো। 1 নম্বরে, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে ওমরের মতো ভালো মানুষ। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন হবে তোমাদের দেশের নেতারা নামাজি, খিয়ার মানে ভালো, খিয়ার মানে যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো। আরে আমার তোমার জবানে ভালো না, আমার তোমার রুচিতে যাকে ভালো বলে তাকে ভালো বলবো না, এই ভালো ভালো না। আল্লাহ যাকে ভালো বলে, নবী যাকে ভালো বলে, কোরআনে যাকে ভালো বলে, হাদিসে যাকে ভালো বলে, অবশ্যই আল্লাহ আল্লাহ রসুল সুদখোররে ভালো বলে। কথা কয় না? কথা কন? সুদখোর যদি আমার একটু উপকার করে, বাস আমি চুপ করে যাই, সুদখোরের বিপক্ষে আমার কোনো কথা থাকে না। এইটা তুমি ইনসাফি বক্তব্য দাও নাই। সুদখোরকে আল্লাহ পছন্দ করে না, ঘুষখোরকে আল্লাহ পছন্দ করে না, বেনামাজিকে আল্লাহ পছন্দ করে না, কি বলা হয় মদখোর নেতাকে আল্লাহ পছন্দ করে না, মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ নেতাকে আল্লাহ পছন্দ করে না। টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে খায়, রাস্তার পিসকুয়া মারে খায়, কারেন্টের খাম্বা তার খাইয়ে বেলায় দেয়, আরে সরকারি দেয়া ফ্যাসিলিটি বিল্ডিং মেরে খেয়ে বেলায় দেয়, জাতির হক মেরে খায়, দেশের থেকে কোটি 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 ডলার নিয়ে বিদেশে যাই স্থাপনা তৈরি করে, ফ্ল্যাট কেনে, বাড়ি কেনে, ইন্ডাস্ট্রিজ কলকারখানা করে। আল্লাহর কসম, এই নেতাকে আল্লাহ আল্লাহ রসুল কি ভালোবাসে? আপনাদের কি মনে হয় ভালোবাসে? এরকম যদি না হয়, হযরত ওমরের মতো নেতা হয়, ওমর ইবনে আব্দুল আজিজের মতো যদি নেতা হয়, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু, খেয়াল করেন, খেয়াল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে এলাকার পরিদর্শন করতেন। আমাদের দেশের নেতারা নির্বাচনের পরের দিন ছদ্মবেশে ঢাকা চলে যায়। ছদ্মবেশে সামনে 30 খান গাড়ি, পিছনে 30 খান গাড়ি, দালাল আর আড়দারি ভাড়দারির অভাব নাই। 500 টাকা দিয়ে দালাল কয়েক হাজার কিনে নিয়ে নাচতে নাচতে ঢাকা যায়। 6 মাসের মধ্যে নেতারে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় না। বাড়ির এলাকায় যদি আসে, আল্লাহ নেতার সাথে কথাকথি টিকিট লাগে। হযরত ওমর এত বড় দেশের রাজা, পড়েছেন আপনারা হেকায়েতে সাহাবার ভিতরে, তবলিগলারাও পড়েছেন, শুনেছেন বক্তাদের কাছ থেকে। গভীর রাত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে বিয়ে দেবে বলে সাহাবায়ে কিরামদের কাছে প্রস্তাব দিয়েছে সংসদীয়ভাবে, আমার ছেলেরে বিয়ে দেব, তোমরা একটা ভালো মেয়ে খুঁজে দাও। সাহাবায়ে কিরামদের ঘরে কি ভালো মেয়ের অভাব আছে নাকি? ভালো মেয়ের অভাব নাই, কিন্তু সাহস পাচ্ছে না যে আমার মাইয়া যত ভালো, আব্দুল্লাহ ইবনে ওমর তার চেয়ে ভালো, হযরত ওমরের আর এক ছেলে তার চেয়ে ভালো, যে ছেলের সাথে বিয়ে দেবে আমার মাইয়া ওই ছেলের সাথে ফিট হয় না। সাহস পায় না কোনো সাহাবা প্রস্তাব দিতে। হযরত ওমর নিজেই বেরোইছে মেয়ে খুঁজতে খুঁজতে খুঁজতে, বিভিন্ন জায়গা খোঁজে পায় না। রাতের বেলা অঞ্চল পরিদর্শনের জন্য গভীর রাত্রে বেরোইছে, বাড়িতে বেরোয় কত দূর গেছে, মদিনায় তো যারা গেছেন তারা দেখছেন বিশাল বিশাল ফাঁকা। তো ফাঁকার ভিতরে পাহাড়ের পাদদেশে একটু ঝোপঝাড় ঝোপঝাড় বাপ, ছোট ছোট বাবরা গাছের মতো গাছ আছে। দূর থেকে ফাঁকা জায়গা, ওই জায়গা কোনো গ্রামও না, কোনো বসত বাড়িও না, কারেন্টের তো যুগ না, মিটি মিটি করে একটু একটু বাতি জ্বলার মতো আলো দেখা যাচ্ছে। কখনো দেখা যায়, কখনো দেখা যায় না। উনি সন্দেহ করলেন ওটা কি চোর ডাকাতির কোনো আড্ডা বৈঠকখানা হচ্ছে নাকি, দেখি আস্তে আস্তে আগায় যায়, কেউ নাই সাথে, একা একাই গেছে।
যাইতে 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 একেবারে আলো যেখানে সেখানে গেছে, যে দেখে যে ঝোপের মধ্যে ছোট্ট একটা ঘর, বেড়াও ভালো না, বেড়ার ফাঁক দিয়ে খেতাটা নাইনি বেড়া, তার ফাঁক দিয়ে ওই আলোটা ভিতরে তেটু বাইরে দূরের থেকে দেখা যাচ্ছে। কাছে যে গেছে যাইয়ে দেয় উকি মেরে দেখতেছে এর মধ্যে কারা, যদি কোনো পুরুষ হয় কয়েকজন তাহলে বুঝবো যে ডাকাতদের চোরদের একটা বৈঠক হচ্ছে, যদি কোনো মহিলা হয় তাহলে অন্য কিছু ভাববে। সত্যি উকি মেরে দেখে যে কোনো পুরুষ নাই, দুটো মহিলা, একটু বয়সী একটা মহিলা আর সুন্দরী যুবতী একটা মহিলা। উনি অত্যন্ত মাইন্ড করে ফেলাইছে আগের থেকেই যে এইরকম ফাঁকা জায়গা নির্জনে দুইটা মহিলা, এরা নিশ্চয়ই চরিত্রহীন, এরা অন্য কিছু করে কামাই করে খায়। উকি মেরে দেখিয়ে তাকায় রয়েছে, দেখি কি করে, দেখে যে দুই মাইপুতি গল্প করতেছে। গল্পের ভিতরে মা মেয়েকে বলতেছে, মা ওদের কটা ছাগল আছে পাশে, ফাঁকা জায়গা তো অতটা ভয় নাই, রাত্রেও খোলা থাকে দিনেও খোলা থাকে। তো বলতেছে মাতে মেয়েকে বলতেছে, মা আমাদের ছাগলে তো 1 কেজি 1 সার দুধ হয়, তাই বেশি তুমি যে পয়সা আনো তাতে আমাদের চলে, কিন্তু আগামীকাল যে 2 সের দুধের টাকা লাগবে, আয়ের উৎস তো আর কিছু নাই, কি করা যায়? তো মেয়ে বলতেছে, মা কি করা যাবে, আল্লাহর পর ভরসা